This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই দালাল সহ ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। যে খবরে নজর রেখেছি, ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই দালাল সহ ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে যেমনটা জানা গেছে যে স্বরূপনগরে পৃথক পৃথক ৩টি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেই দুজন দালাল সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বসিরহাট আদালতে পেশ করা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই দালাল সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় গ্রেপ্তার। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, কিভাবে তারা প্রবেশ করলো? দেখো, বাংলাদেশ থেকে এই ৫-৪ জন অর্থাৎ ৬ জন গ্রেপ্তার করে যে সক্রিয় থানা পুলিশ, কিন্তু ৪ জনের বাড়ি ছিল বাংলাদেশে। এই বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে কোনো রকম ভাবে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। তারপর কিন্তু পৃথক দুটি সীমান্তের ঘটনা, এবং এই দেখা যাচ্ছে যে শোকনগর থানার যে ভারত বাংলাদেশ সীমান্ত দহরকাণ্ড, এই দহরকাণ্ডার এলাকা থেকে গতকাল রাতে সন্ধ্যের দিকে এক মহিলা এবং এক পুরুষ সেখান থেকে পার হওয়ার পরে প্রথমে তাদের বিএসএফ তাদের আটক করে। আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা কিন্তু প্রকাশ্যে বলে যে ভারতের দুই দালাল সহ তারা তাদের সহযোগিতায় তারা ভারতে প্রবেশ করেছে। কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় তারা ভারতের ভূখণ্ডে কেন প্রবেশ করেছিল অবৈধভাবে। তার সঠিক উত্তর না দিতে পারে বিএসএফ তাদেরকে আটক করে শোকনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। শোকনগর থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরে গিয়ে এলাকারই বাসিন্দা দুই দালালকে তা গ্রেপ্তার করে। তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে হাকিমপুর বেতারি যে সীমান্ত রয়েছে, তারালি যে সীমান্ত রয়েছে, ওই সীমান্ত দিয়ে আরো দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এই ভূখণ্ডে প্রবেশ করার পর তাদেরকে বিএসএফ অর্থাৎ ১৪৩ নম্বর বিএসএফ কমান্ডার তাদেরকে জিজ্ঞাসা করার পর তাদেরকে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। অর্থাৎ এই তাদের দুজনকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়। এই ৪ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো বেশ কিছু দালালের তথ্য উঠে এসেছে। দালাল বলতে যারা হাত দিয়ে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে মোটা টাকার বিনিময়ে, তাদের কিন্তু নাম সূত্র সবকিছু পেয়েছে। এখনো তারা কিন্তু অধরা রয়েছে, তারা এলাকা থেকে পলাতক হয়েছে। পুলিশ তাদের কিন্তু খুঁজছে। ইতিমধ্যে জানা গেছে বিএসএফ এবং পুলিশ দ্রুতভাবে তল্লাশি চালাচ্ছে সীমান্ত লাগোয়া যেসব গ্রামগুলি রয়েছে, যেমন বিতারের উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, মাঝের পাড়া সহ তারালির যেসব জায়গাগুলি রয়েছে, সমস্ত এলাকা কিন্তু তারা তন্ন করে খুঁজছে যে এই অবৈধভাবে আর কারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে তারা ভারতের ভূখণ্ডে ঢুকেছে এবং গ্রামের মধ্যে আশ্রয় নিয়েছে। যেহেতু দালালদের বাড়ি বেশিরভাগ দেখা যায় যে সীমান্ত লাগোয়া এলাকায়, অর্থাৎ সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় কিন্তু তারা কিন্তু পার পেয়ে যায় এই সীমান্ত রক্ষী যারা বাহিনী, তাদের চোখ এড়িয়ে যারা বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করেছে তাদের কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কিন্তু চিহ্নিত তল্লাশি চালাচ্ছে সেখানে, যাতে বাকি যারা ভেতরে ঢুকেছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে শোকনগর থানার পুলিশ এবং বিএসএফ এর ১৪৩ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে, গোটা গ্রাম তন্ন করে খুঁজছে। এক কথায় বলা যেতে পারে 0 পয়েন্ট কিন্তু একেবারে পুলিশ এবং বিএসএফ এর হাতের মুখের মধ্যে চলে এসছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে আরো বেশ কিছু বাংলাদেশ তারা গ্রেপ্তার হয়েছে এবং আটক করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। তাদেরকে থানায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে যে জানা গেছে যে এই ভারতের যেসব দালালি মারফত অর্থাৎ বিনিময়ে মোটা টাকার বিনিময়ে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর তাদের কোন কাজে ব্যবহার করা হয় এখনো কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয়। অর্থাৎ এই যাদেরকে কোর্টে তোলা হয়েছে আজকে বসিরহাট মহকুমা আদালতে, সেই আদালত থেকে তাদেরকে পুলিশ কাস্টাডি যাবে না জেল হেফাজত হবে, এটা নিয়ে কিন্তু এখন সন্দেহ রয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু এদের পেছনে যেসব দুজন দালাল ধরা পড়েছে, এই দালাল দুজনকে হাতে পাওয়ার মরিয়ার চেষ্টা করছে পুলিশ। যেহেতু এই ঘটনা, এই চক্র কিন্তু দীর্ঘদিনের চক্র, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর দায়িত্ব নেয় ভারতের কিছু দালাল অসাধু ব্যক্তির। এই ঘটনা নিয়ে বেশ কিছুদিন আগে দেখা গেছে যে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বেশ কয়েকজন দুষ্কৃতী মানে নাম করা দুষ্কৃতী বিএসএফের হাতে ধরা পড়েছে। ওপার থেকে যারা এই বাংলাদেশে উত্তপ্ত হওয়ার পরে বেশ কিছু মানুষ কিন্তু বাংলাদেশের থেকে ভারতে ঢুকেছিল, তার মধ্যে দেখা গেছে বাংলাদেশে অপরাধমূলক কাজ করে তারা ভারতের মধ্যে প্রবেশ করেছিল। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য তাদের কাছ থেকে পেয়েছে। এই রকম টাইমে দেখা যাচ্ছে যে সামনে ভারতের একটা বড় উৎসব, যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আগে কোন রকমের কোন নাশকতার ছক আছে কিনা সেটাও নিয়ে কিন্তু তদন্তকারীরা কিন্তু নজরে রাখছে যে পুনরায় যেন কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা ভারতের মাটিতে না ঘটাতে পারে,
তার জন্য প্রশাসন সমস্ত রকম ভাবে ব্যবস্থা নিয়েছেন এবং পাহাড় চলছে সীমান্ত জুড়ে। দেখো সীমান্ত জুড়ে যেভাবে বিএসএফ এর টহল রয়েছে, সেই টহলের মধ্যে দিয়েও কিন্তু এইভাবে অনুপ্রবেশ চলে যাচ্ছেন, অনুপ্রবেশ আটকাতে পারছে না বিএসএফ। যার কারণ হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় যেসব জিরো পয়েন্ট রয়েছে, সেই জিরো পয়েন্টে যেসব বাসিন্দারা রয়েছে তারাই হচ্ছে দালাল, তাদের মারফত কিন্তু তাদের এই ঘটনা ঘটা এই যে দালাল চক্র, এবং যে দালাল চক্র শ্যাম দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যার ফলে অবৈধভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা ভারতে এসে প্রবেশ করছে, এই দালাল চক্রের বিরুদ্ধে তাহলে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই এই যে দুজন দালাল ধরা পড়েছে, যে ধরকান্ডা এলাকা থেকে, তাদের কিন্তু পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতের কাছে। তাদের পুলিশ হেফাজতে নেওয়ার পরে এদের পেছনে আর কার চক্র কাজ করছে, কোনো বড় মাথা কোনো চক্র কাজ আছে কিনা, বা এদের সঙ্গে কাদের কাদের যোগ সাজিয়ে রয়েছে, সমস্তটা কিন্তু তদন্ত বেরিয়ে আসবে। যার কারণে কিন্তু পুলিশ তাদের হাতে নেওয়ার চিন্তা ভাবনা করছে এবং হাতে পেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে যে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, এবং এই সীমান্ত লাগোয়া যেসব জিরো পয়েন্ট এলাকা রয়েছে, সেই জিরো পয়েন্টের কারখানা নাশকতামূলক কাজের জন্য জড়ো হতো, কাদের হাত দিয়ে আসতো, সমস্ত বিষয় কিন্তু এখানে জানা যাচ্ছে। যে বিগত দিনে দেখা গেছে যে এই বসিরহাটের করিডোর দিয়ে একাধিক জঙ্গি ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার মূলক কাজ ঘটিয়েছে। এই করিডোর ব্যবহার করে তারা কিন্তু অনায়াসে বাংলাদেশে পাচার হয়েছে। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যে সীমানা রয়েছে, সেই সীমানায় বেশিরভাগটা তালিকাটা দেওয়া নেই, সেইখানে কিন্তু ডাঙা পথ হওয়ায় তারা এই সুযোগ ব্যবহার করে। এই করিডোর দিয়ে একাধিক জঙ্গি এই আদান প্রদান করে এলাকায় বিভিন্ন দিন বিভিন্ন সময়। বিগত দিনেও দেখা গেছে বসিরহাটের চায়ের দোকানে বসে এক জঙ্গিকে চা খেতে দেখা গেছে, যে একটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের একটা খাগড়াকর কাণ্ড, বড় একটা বিস্ফোরণ কাণ্ড। সেই ঘটনার মূল পান্ডা কিন্তু এই বসিরহাট থেকে গ্রেপ্তার হয়েছিল। সে এইখানটির গাঠে খাতে দেওয়ার জন্য কিন্তু বসিরহাটে আস্তানা গেড়েছিল এবং রাজনীতির কাজ সে জোগাড় করেছিল। এই ধরনের যে ধরনের যারা নাশকতামূলক কাজ করে বা যারা অপরাধী, তারা কিন্তু সবসময় এই ধরনের করিডোর ব্যবহার করে। যার কারণে তদন্তকারীরা তারা কিন্তু দেখে নিতে চাইছে যে এই দুই দালাল চক্রকে হাতে পেয়ে এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, সীমান্ত পয়েন্ট জিরো পয়েন্টে কারা কারা যাতায়াত করে, কাদের মারফত দিয়ে এইসব ধরনের মানুষদের পার হয়, তাদের কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করে, সমস্তটাই কিন্তু বেরিয়ে আসবে এই দুজনকে হাতে নেওয়ার পরে। এবং তদন্ত এখনো পর্যন্ত প্রক্রিয়া রয়েছে, তদন্ত চালাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের যৌথ তল্লাশি চলছে গোটা সীমান্ত এলাকা জুড়ে। সমস্ত ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে যে আর কোনো অনুপ্রবেশ অবৈধভাবে তারা প্রবেশ করে ভারতে আস্তানা গেড়েছে কিনা, সব মিলিয়ে। একেবারে হিসাব অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। যে খবরে আমরা নজর রেখেছি, সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই দালাল সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে বসিরহাট আদালতে পাঠানো হয়েছে এবং সমস্ত সীমান্তবর্তী অঞ্চল এবং সেখানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে।